আপনার দেখা সেরা খেলোয়াড় কে? এই প্রশ্নের জবাবে বলেন, দেখুন, ৩ প্রজন্মের ফুটবলারদের বিপক্ষে আমি খেলেছি। একজনকে কিভাবে বেছে নেই বলুন তো? জিনেদিন জিদান, রোনালদো নাজারিও, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, ইনিয়েস্তা, কত সেরা ফুটবলার রয়েছেন। তবে যদি একজনকেই বেছে নিতে হয় তবে সে নেইমার। খেলোয়াড় ও মানুষ হিসেবে সে যেমন, তার অন্তত 5টি ব্যালন ডি'অর জেতা উচিত ছিল। এই কথাগুলো কোনো সাধারণ ব্যক্তি বলেনি, বলেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপার, তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা গোলকিপার জিয়ান লুইজি বুফন। এরকম একজন খেলোয়াড়, কিংবদন্তি গোলকিপার যখন নেইমারকে নিয়ে এত শক্ত মন্তব্য করেন, তখন বুঝে নিতেই হবে নেইমারের মাঝে সেই প্রতিভাই ছিল যা আলাদা করে নজর কেড়েছিল তার সাবেক পিএসজি সতীর্থের। শুধু ভাগ্য আর ইনজুরি নেইমারের সহায় হয়নি। হয়তো ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বনে যেতে পারতেন নেইমার। কি ছিল না তার মাঝে? গোল করতে পারেন, গোল করাতেও পারেন, সুযোগ তৈরি করতে জানেন, ড্রিবলিং এর ওস্তাদ, আর স্কিলে তো তার কাছেও নেই কেউ। এত সব কিছুর পরেও ভাগ্য সহায় হয়নি নেইমারের। ইনজুরি আর কিছু ভুল সিদ্ধান্ত তাকে সেরা হওয়া হতে সরিয়ে দিয়েছে। 2021 সালের কোপা আমেরিকার ফাইনাল হেরেছিল ব্রাজিল। তবে সেই ফাইনালে নেইমার যে পারফর্ম করেছিল, সেটা ফাইনাল ম্যাচে পরাজিত দলের হয়ে করা পারফর্মারদের মাঝে সবার উপরের দিকেই থাকবে। সেদিন নেইমারকে নিয়ে হিমশিম খেতে হয়েছিল পুরো আর্জেন্টিনাকে। নেইমার সেদিন কতটা ভুগিয়েছিল সেটা এমির কথায় পরিষ্কার। তিনি বলেন, শেষ 25 মিনিট সে ছিল অপ্রতিরোধ্য। আমার মিডফিল্ডাররা চেষ্টা করেছিল তাকে আটকাতে, তবে পারেনি। আমার ডিফেন্ডাররা চেষ্টা করেছিল তাকে আটকাতে, তবে ব্যর্থ হয়েছিল। আমি ভাবছিলাম কেউ তাকে আটকাও। তার ফাইনাল ম্যাচের পারফর্ম নিয়ে শুধু এমি একাই নয়, রদ্রিগো ডি পলো জানিয়েছিলেন একই কথা। তিনি বলেন, আমি নেইমারের মতো প্রতিপক্ষ দেখিনি। 2021 কোপা আমেরিকার ফাইনালে সে ছিল অবিশ্বাস্য। সত্যি বলতে, একজন খেলোয়াড় কতটা অবিশ্বাস্য হলে খেলার মাঝপথেই তাকে প্রশংসা করা হয়, সেটাই করেছিলেন রদ্রিগো। সেদিন খেলার মাঝেই নেইমারকে বলেন, তুমি অবিশ্বাস্য, তোমাকে ম্যাচ থেকে সরানোর কোনো উপায় নেই। এরপর একে অন্যকে জড়িয়ে ধরেন তারা। আসলে নেইমার কতটা দুর্দান্ত খেলোয়াড় সেটা তার বিপক্ষে খেলেছে তারা সবাই জানে। তবে ইনজুরি আর কিছু ভুল সিদ্ধান্ত আক্ষেপের দাগ হয়ে রইল তার ক্যারিয়ারে। যদি বাবার কথা না শুনে পিএসজি না গিয়ে বার্সায় থেকে যেতেন, তবে অন্তত একবার হলেও ব্যালন ডি'অর ছুঁয়ে দেখতেন। আর যাই হোক না কেন, এত ইনজুরি তো দেখতে হতো না। বার্সা ছাড়ার পর হতেই তো ইনজুরি আর পিছু সারেনি তাকে। আর এখন তো মাত্র 32 বছর বয়সেই ক্যারিয়ারটা শেষের দিকে, যেখানে 40 ছুঁই রোনালদো এখনো গোল করছেন নিয়মিত। সেখানে গত 1 বছরে নেইমারকে মাঠেও দেখা যায়নি ঠিকমতো। ইনজুরি কাটিয়ে মাঠে আসেন, 2 ম্যাচ পর আবারও মাঠের বাইরে। তবে কি এভাবেই শেষ হয়ে যাবে এত দারুণ প্রতিভা? যদিও তার অপচয় তিনি নিজেই করে ফেলেছেন।